আসসালামু আলাইকুম। ফয়সাল এনাম উইথ বাংলাদেশ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো বাংলাদেশ আয়ারল্যান্ড ওয়ানডে এবং টি-20 সিরিজ নিয়ে। এই সিরিজের উইকেটগুলি অবশ্যই কিছু উইকেট গ্র্যাসি এবং কিছু উইকেট বাউন্সি হওয়া উচিত, তাহলে আমরা কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে যে উন্নতি করছি এবং বাইরের দেশে যে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারবো, সামনে অস্ট্রেলিয়া সিরিজ এবং আইসিসি ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখে আমাদেরকে অবশ্যই গ্র্যাসি এবং বাউন্সি উইকেট খেলার অভ্যাস করতে হবে এবং বানাতে হবে। আমরা ইতিমধ্যে শুনেছি মিরপুরের উইকেটটা গ্র্যাসি উইকেট আছে, এটাকে আরেকটু বাউন্স দেওয়া যায় কিনা এই ব্যাপারে আমরা চিন্তাভাবনা করতে পারি। বাংলাদেশ স্কোয়াড নিয়ে যদি কথা বলি, তাহলে টি-20 স্কোয়াডে অবশ্যই শামীম হোসেন পাটোয়ারিকে আবার ফিরিয়ে আনা উচিত। আর পেস বলার অ্যাটলিস্ট 6টা পেস বলার আমাদেরকে বাঁচতে হবে যারা টি-20 এবং ওয়ানডে সিরিজে সার্ভিস দিবে। এবং আমরা বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে যে ভুলগুলি করেছিলাম ওয়ানডে এবং টি-20তে, যে আমরা অধিক স্পিনার ব্যবহার করেছি, পাওয়ার প্লেতে স্পিনার খেলেছি, মিড ওভারে স্পিনার খেলেছি, স্পিন নির্ভরতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং এই সিরিজে আমরা 4টা পেসার এবং একটা স্পিনার খেলাবো। টি-20তে আমরা অলরাউন্ডার হিসাবে সাইফুদ্দিন এবং আব্দুল গাফার সাকরানকে খেলাতে পারি চতুর্থ পেস বলার হিসাবে। আর ওয়ানডেতে আমরা একটা সাইফুদ্দিনকে খেলাতে পারি এবং আরও 3টা পেসার তো আমাদের ভালো 3টা পেসার তো আছেই, আমরা এভাবেই স্কোয়াডটা করতে পারি। আর ওয়ানডের ক্যাপ্টেন থেকে আমরা মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দিতে পারি, যেহেতু গ্র্যাসি এবং বাউন্সি উইকেট, সেখানে মেহেদী হাসান মিরাজ কার্যকরী ভূমিকা রাখতে পারবে না, সেখানে আমরা রিশাদকে বেশি সুযোগ দিতে পারি। আর ব্যাকআপ স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজকে রাখতে পারি। আর আমরা একটা অভিজ্ঞ যে কোনো একজনকে ক্যাপ্টেন দিতে পারি। এই মুহূর্তে বাংলাদেশের ক্যাপ্টেন ওয়ানডেতে নাজমুল হাসান শান্তকে আবার ফিরে আনতে পারি। আর টি-20তে আমরা ক্যাপ্টেন্সি তৌহিদ হৃদয় তো আছেই। ওকে, আর একটা কথা বলে শেষ করতে চাচ্ছি। আর আমরা যদি আগে টসে জিতি, তাহলে আমাদেরকে অবশ্যই ফিল্ডিং করতে হবে, যেহেতু আমরা গ্র্যাসি এবং বাউন্সি উইকেটে খেলে অভ্যস্ত না। আমরা ফিল্ডিং করে দেখব তাদের রানটা কত হয়, তারপর আমরা প্ল্যানিং করে রানটা চেঞ্জ করব। এবং আমরা রানটা চেঞ্জ করার সময় খুবই সেন্সিবল থাকব, এই ধরনের অপোনেন্টের বিরুদ্ধে আমরা যেন কোনো ভুল না করি এবং 3-0 ব্যবধানে আমরা যেন সিরিজটা জিততে পারি। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।